হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ হচ্ছে সোমবার। তো আজকে সকালে উঠে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি বেশিক্ষণ হয়নি, অল্প টাইম বৃষ্টি হচ্ছিল। তারপরে আমি সকালে উঠে ফ্রেশ হয়ে বসেছি পড়তে। আর ইংলিশ নিয়ে বসেছি। সকালে বসলে ইংলিশই পড়ি আমি, তোমরা জানো। তারপরে যাব পড়াতে, পড়িয়ে এসে তারপরে বাকি পড়াশোনা কন্টিনিউ করব। তো একটা জিনিস বলি, একটা কথা চোখে পড়ল যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। তো সত্যিই তাই, আমরা আমাদের জীবনে কিছু অ্যাচিভ করার জন্য কিন্তু অনেক কিছুই ছেড়ে দিই। শুধু কিছু না, মানে অল্প কিছুর জন্য হয়তো অনেক কিছু কোনো কোনো সময় ছাড়তে হয়। যেমন ধরো, একটা সময় ছিল যে সময়টা আমার মানে যখন স্কুল লাইফ ছিল বা তারপরের যে টাইমগুলো, অনেকটা টাইম কেটে গেছে এর মধ্যে স্কুলের পরে। তো সেই টাইমগুলোতে একটা সময় এমনটা ছিল যে সারাদিন যেমন তেমন বিকেল টাইমটা আমি যদি বাড়ি থেকে, মানে আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তায় অনেকে আসে, অনেকে এসে বসে গল্প করে, বসার জায়গা আছে, বসে গল্প করে, আড্ডা দেয়, সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেয়। বা সন্ধ্যার পরেও অনেকে থাকে, রাস্তায় ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, বাচ্চারাও খেলাধুলা করে। তো একটা সময় ছিল ওই টাইমটা মানে ঘরে মন বসতো না। আর এখন সম্পূর্ণটাই আমার ওই টাইমটা আমি বাচ্চাদের পড়াই। তো তারপরে ওই জিনিসগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হয়েছে আমাকে। তো রেসপন্সিবিলিটি অনেক কিছু মানুষের মধ্যে অনেক পরিবর্তন এনে দেয়। দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ, যখনই দায়িত্ব তোমার ঘাড়ে পড়ে, রেসপন্সিবিলিটি তোমার ওপর আসে, তখন অনেক কিছুই ছেড়ে দিতে হয়, না চাইলেও ছেড়ে দিতে হয়। তোমার শখের কাজ, শখের জিনিস, এমনকি শখের খাবার, শখের পোশাক, শখের অনেক কিছুই হয়তো ছেড়ে দিতে হয় কারোর জন্য। তো সেই রকমই আমাদেরও এই যে স্ট্রাগল, যে টাইমটা চলছে, এর জন্য আমরা কিন্তু এখন অনেক কিছুই চাইলেও নিতে পারছি না, বা চাইলেও সেই জিনিসটা করতে পারছি না। বা এই যে পুজো যায়, পুজো আমরা ছোটোবেলায় কেমন কাটিয়েছি, পুজোর সময়গুলো একদম ছুটি, সারা বছর অপেক্ষা করেছি এই পুজোর কটা দিন আসবে, স্কুল বন্ধ, টিউশন বন্ধ, পড়াশোনা একদম ছুটি। কিন্তু এখন কিন্তু সেই রকম যায় না। হ্যাঁ, যত বড় হচ্ছি পুজোর আনন্দ তত চলে যাচ্ছে, কিন্তু তারপরও একদম ছুটি নিয়ে কিন্তু আমরা থাকতে পারি না, পড়াশোনার মধ্যেই থাকতে হয়। তো এই সব কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর হ্যাঁ, এই যে পরিশ্রম করছি, এর ফল একদিন অবশ্যই পাবো। একদিনে হয়তো পাবো না, কিন্তু একদিন পাবো। তো সব কিছুই, মানে যে কাজই করি না কেন, আমাদের কর্ম তার ফল দেবেই। আমরা যে কর্ম করি, যা করছি, তার ফল একদিন না একদিন একটা সময় অবশ্যই পাবো। আজ যদি আমি ফাঁকি দিই, তাহলে ভবিষ্যৎ আমার ফাঁকিতেই কাটবে। আর আজ যদি আমি কাজ করে যাই, যে কাজটা করছি সে কাজটা অবশ্যই পাবো। তোমাদেরকে আমার সূর্যমুখী ফুলটা দেখিয়েছি, তো সেটার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছি। একটু 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 করে গাছটা বড় হয়েছে, আজ সে ফুল দিচ্ছে। তো তার জন্য তাকে আমি যত্ন করেছি, এই ফুলটা পাওয়ার জন্য যত্ন করেছি। যদি যত্ন না করতাম তাহলে কিন্তু ফুলটা পেতাম না। তো আজকে দুপুরে ম্যাথ করার পরে কিছু নোট করার ছিল, সন্ধ্যার পর থেকে নোটগুলোই করেছি। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।